আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আবার একটু শাক নিয়ে আসলাম। তো এইটা হচ্ছে নাপা শাক। তো এর আগে আমি অবশ্যই এই শাকটাই রান্না করে দেখাইছিলাম আপনাদেরকে। তো ওটা ঝোল করেছিলাম। আজকে ভাবলাম যে শাকই করে দেখাই। তো শাকটা বেশি একটা সুবিধা ছিল না। যাই হোক, তবু কম দামে পেয়েছিলাম, নিয়েছি। কারণ এই শাকগুলো সবসময় পাওয়া যায় না, শুধু এই সময় ছাড়া কখনোই পাওয়া যাবে না, মানে শীতের সময় পাওয়া যায়। তারপর তো লবণ দিয়ে চুলায় বসিয়ে দিলাম ধোয়ার পরে। তারপরে এখন জাল হবে, কিছুক্ষণ জাল হওয়ার পরে আমি উল্টাই দিব এটাকে সুন্দর করে। তো উল্টাই দেওয়ার সময় এই যে কালোটা জিনিসটা দেখে মনে হচ্ছে যে মনে হয় এটা ময়লা। এজন্য আমি এবার একটু কুচু দিয়ে মাথা দিয়ে দেখলাম যে এটা আসলে কি। তারপরে দেখি যে এটা হচ্ছে এই শাকেরই ফুল। তো এটা হচ্ছে কালো ফুলটা হয়, এই জন্য এরকম লাগতেছিল। তো যাই হোক, এখন উল্টাই দিচ্ছি। দেওয়ার পরে আমি আপনাদের দেখিয়ে দেব আর কি কি দেই। তো এখানে কিন্তু কিছুই দিব না, শুধুই শাকটাই আমি সিদ্ধ করে নিচ্ছি লবণ দিয়ে। তো সিদ্ধ করা হয়ে গেলে কিন্তু এটা আমি পানি ঝরিয়া পরে বাগার দেবো। তো বাগার দেওয়ার তো সবাই সিস্টেম জানেই, তবুও দেখাই দিলাম। এখানে মরিচ, পেঁয়াজ, রসুন আর তেল দিয়ে এখন আমি ভেজে নেবো একদম বাদামি কালার করে করে। তারপরে কিন্তু আমি শাকটা এখানে দিয়ে দিচ্ছি। তো এই যে বাদামি কালার হয়ে গেছে করে, এখন আমি শাকগুলো ঢেলে দিয়ে দেবো এখানে। দেওয়ার পরেই কিন্তু আসল চেহারা ছাগের চলে আসছে। আসলে ছাগ একটুখানি হয়ে গেছে, মানে অল্প একটু হয়ে গেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের হয়ে যাবে। তবুও এখানে একটা কথা আছে, ডাটাগুলো দেখে মনে হচ্ছে যে কারেন্টের তার এখনো স্ট্রং হয়ে আছে, কোনোভাবে গলেনি। তার মানে শাকটা খুবই বাড়তি ছিল, বেশি একটা সুবিধা ছিল না। এর জন্য আল্লাহ হাফেজ সবাইকে।